আসসালামু আলাইকুম। ট্রেডিং চাটমুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকেই জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি। আমরা যদি ইন্ডেক্সটাকে দেখি তাহলে আজকে মোটামুটি একটি মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে, ভালো ক্যান্ডেল তৈরি হয়েছে। তাহলে এখন মার্কেটের কি অবস্থা হতে পারে? এই যে আমাদের লাল ক্যান্ডেলের যে এই যে হাই 5395 আশপাশ, এটি যদি ব্রেক আউট করতে পারে তাহলে ইন্ডেক্সের মোটামুটি ওঠার একটা স্পেস রয়েছে। আর নিচের দিকে যদি নামে তাহলে সাপোর্ট লেভেল আমাদের 5300 আপাতত। চলেন আমরা কিছু স্টক দেখার চেষ্টা করি। আমি আজকে যে মোমেন্টাম স্টক নিয়ে হাজির হয়েছি সেটি হলো বিবিএস। এই শেয়ারটি কেন আমার পছন্দনীয় দেখেন, আমরা যদি বলেঞ্জার ব্যান্ড দ্বারা দেখি তাহলে দেখেন এই যে বলেঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করেছিল এই ক্যান্ডেল দ্বারা। অর্থাৎ আমরা জানি যেদিন বলেঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করে এবং ভলিউম মোটামুটি ডাবল হয় সেই দিনই আমাদের এন্ট্রি পয়েন্ট ট্রিগার করে। তো এইটার ভলিউম ছিল মোটামুটি ডাবল। তো এই শেয়ারের এন্ট্রি ক্যান্ডেলটাই ছিল আমার এইটা। আর ভালো লাগার পিছনে আরও কিছু দিক উল্লেখ করি। দেখেন এই যে এটি ছিল আমাদের রেজিস্ট্যান্স, অর্থাৎ 11 টাকা। তো এই রেজিস্ট্যান্সটা কত সুন্দরভাবে ব্রেক আউট করেছিল দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। কোন ক্যান্ডেল দ্বারা? এই ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করেছিল। তাহলে এখানে আমরা দুইটি জিনিস দ্বারা কনফার্ম হয়েছিলাম যে রেজিস্ট্যান্স ব্রেক আউট এবং বলেঞ্জার ব্যান্ড ব্লাস্ট। এরপরেও আরও আমরা কি কি জিনিস দ্বারা কনফার্ম হয়েছিলাম এটি একটু বোঝানোর চেষ্টা করি। এর যদি আমরা ভলিউম দেখি, দেখেন ভলিউমটা কত সুন্দর বৃদ্ধি পেয়েছিল। আমরা যদি এই ক্যান্ডেলের আরএসআই দেখি, আরএসআই ছিল 66.17, অর্থাৎ এটি ফুল ফোর্সে মোমেন্টাম ছিল। আমরা যদি এর এমএসসিডিটা দেখি তাহলে দেখেন এমএসসিডি ছিল পজিটিভ। তো আমরা এই শেয়ারটিকে দেখতেছিলাম বলেঞ্জার ব্যান্ড, ব্রেক আউট স্ট্র্যাটেজি, ভলিউম, আরএসআই, এমএসসিডি সর্বক্ষেত্রেই পজিটিভ রয়েছিল। তো এই শেয়ারটি আমি কিভাবে এন্ট্রি নিতে পেরেছি, তো আজকে নিয়েছি। আর না হলে আমি আবারও সময় সুযোগ বুঝে নিব। আপনারা একটু পর্যালোচনা করে দেখবেন। অর্থাৎ আমার ওয়াচ লিস্টে আমি এই শেয়ারটিও অ্যাড করলাম। আমার এন্ট্রি ক্যান্ডেলই ছিল এই ব্রেকআউটের পর এই যে রিটেস্ট করতে এসেছিল 11 টাকায়। এই 11 টাকায় ছিল আমার এন্ট্রি ক্যান্ডেল। আর আমার স্টপ লস আমার ছিল এই যে মিডিল ব্যান্ডের নিচে নেমে গেলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। অর্থাৎ মিডিল ব্যান্ড আছে এখন হচ্ছে 10 টাকা 30 পয়সা। এর নিচে যদি নেমে যায় তাহলে আমি স্টপ লস দিয়ে এই শেয়ার থেকে বের হয়ে যাব। আর আমার টার্গেট কত দূর? আমার টার্গেট প্রাথমিক অবস্থায় এর টার্গেটটা আমি নির্ধারণ করেছি 13 টাকা 40 পয়সা, 13 টাকা 40 পয়সার আশপাশ। তাহলে আমার প্রফিট রেশিও কত হয় দেখেন, আমার প্রফিট রেশিও হয় প্রায় 20%। আর আমার স্টপ লস হয় কত একটু দেখেন। আমি প্রতিটা শেয়ারই স্টপ লস আপনাদের মাঝে দিয়ে দিই। আমার স্টপ লস হয় মোটামুটি 6.75%, অর্থাৎ 6 থেকে 6.5% স্টপ লস। আর আমাদের প্রফিট রেশিও ডাবলেরও বেশি। অর্থাৎ এটি আমার টার্গেট লেভেল 13 টাকা 40 পয়সা।
টার্গেট। তো দেখা যাক এই শেয়ারটি আমার কাঙ্ক্ষিত মুভ দেয় কি না। তো দর্শক, এখানে একটি জিনিস মনে রাখবেন যে শেয়ার কিনে লাভ করা মানেই এটি ভাগ্যর খেলা না। শেয়ার বাজার আপনাকে লাভ করতে হলে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আপনাদের ব্যবসাটা অবশ্যই জেনে শুনে বুঝে করতে হবে। তো এই জন্য আমি আপনাদের মাঝে একটি কোর্স নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। আমি এই কোর্সের মোট 10টি ক্লাস করাবো। 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে আমি দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেডিং দিব এবং সেই ডেমো ট্রেডিংয়ে আপনারা কিছু ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমরা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। আর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজেই আপনারা ব্যবসাটা করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের ওপর নির্ভর করতে হবে না। এই কোর্সের ফি রেখেছি আমি 4,580 টাকা মাত্র। আর যাদের হাতে হয়তো শেখার সময় নেই কিন্তু আমার সাথে আমার গ্রুপেই থাকতে চান, তারা অবশ্যই এপ্রিল মাসে প্রথমেই যোগাযোগ করবেন। 1,020 টাকা দিয়ে আমার সঙ্গে আমার গ্রুপে থাকতে পারবেন। আপনারা আমাকে ফোন করতে পারবেন গ্রামের নাম্বারে 01721542722 অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ফোন করতে পারেন 01515226186। তো চলেন আমি আমার দেওয়া কিছু শেয়ার আপনাদের সামনে পর্যালোচনা করি। দেখেন, আমি গত দিনে যে শেয়ারগুলো দিয়েছিলাম ঈদ বোনাস উপলক্ষে, এর ভিতরে ছিল আমার ইকমি পেস্টিসাইড। এই শেয়ারটি আমি কত রেটে কিনেছি আমি সেটিও ফ্ল্যাশ করে দিয়েছি। তো আল্লাহর রহমতে আজকেও মোটামুটি ভালো একটি ক্যান্ডেল তৈরি করেছে। দেখা যাক আমাদের পরবর্তী দিনগুলোতে কি করে। এই শেয়ারটি দেওয়া ছিল আমার ঈদ বোনাস হিসেবে। তারপরে আমি দিয়েছিলাম ISN লিমিটেড। দেখেন এই শেয়ার, এটি হচ্ছে জেনে শুনে ব্যবসাটি আপনাদের করতে হবে, শিখে ব্যবসাটি করতে হবে। যদি আপনারা শিখতে পারেন অবশ্যই ভালো প্রফিট করতে পারবেন এবং আমি আশা করি আমার প্রফিট লেভেল এই 94 থেকে 95 টাকাতেই আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার এন্ট্রি ক্যান্ডেল আমি বলেছিলাম, আমার এন্ট্রি ক্যান্ডেল এইটা, আর আমার স্টপ লস দিয়েছিলাম আমি এইটা, মাত্র 2 থেকে 2.5% একটা স্টপ লস। আজকে কত সুন্দরভাবে শেয়ারটি উঠে চলে গিয়েছে। এর পরেও এই শেয়ারটি যদি একটু নামার চেষ্টা করে, যদি আমরা এন্ট্রি নিতে পারি, তাহলেও আমরা ভালো একটি প্রফিট পাবো বলে বিশ্বাস করি। তো এখানে একটু সতর্কবার্তা বলে নিই, আমি এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি করছি। আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন। আমার ভিডিও দেখে আপনারা অবশ্যই বিনিয়োগ করবেন না, কারণ টাকা আপনার, লাভ আপনার। দিন শেষে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা কোনো আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। এরপরেও আমি ঈদ বোনাস উপলক্ষে এই যে দেখেন সাপোর্ট শেয়ারটি দিয়েছিলাম, সাপোর্ট শেয়ারটিও আল্লাহর রহমতে আজকেও ভালো রয়েছে। দেখা যাক পরবর্তী দিনগুলোতে আমাদের কি আচরণ করে। এরপরে আমাদের শেয়ার রয়েছিল মিথুন কাটিং। এই শেয়ারটিও মোটামুটি এখনও ভালো রয়েছে। তো আমি বিশ্বাস করি এই শেয়ারটি যদি আমাদের পক্ষে মুভ দেয় তাহলে আমরা 21 টাকা 90 পয়সা পর্যন্ত নিয়ে যেতে পারবো। এটি ছিল আমার ঈদ বোনাস শেয়ার। আর এর আগে আমি যে শেয়ারগুলো দিয়েছিলাম সেটি ছিল আমার সিটিজেন। এইটির বাই ক্যান্ডেল ছিল আমার এই ক্যান্ডেল। তো এটিও আমার মোটামুটি 12-13% প্রফিট দিয়েছে। এরপর আমার আলোচনায় ছিল হামিদ ফেব্রিক্স। দেখেন দর্শক, কোনো একটি শেয়ার আসলে এমনি উপরে ওঠে না। এটি বুঝতে হবে, আপনাকে জানতে হবে, শিখতে হবে। জেনে বুঝে শিখে যদি এন্ট্রিটা নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই মার্কেটেও ভালো একটা প্রফিট পেতে পারেন। দেখেন আজকে আমার এই শেয়ারের প্রফিট দেখাচ্ছে 11%।
এরপরেও আমার আরেকটি শেয়ার ছিল শাসাদ্দিন। এই শেয়ারটি আমার বলা ছিল, দেখেন এই ক্যান্ডেলটাই হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। দেখেন গতদিনে আমার এন্ট্রি ক্যান্ডেল, অর্থাৎ আমাদেরকে এন্ট্রি করার সুযোগ দিয়েছিল। আজকে মোটামুটি 4% প্রফিট। তো আপনারা বলতে পারেন যে সব শেয়ারই মোটামুটি ভালো অবস্থানে রয়েছে, এগুলো কি আমি মিথ্যা বলছি? দর্শক, আপনারা আগের ভিডিওগুলো দেখবেন, এই 2-1 দিন আগের ভিডিওগুলোতেই এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করা আছে আমার। এরপরে আমি এসপি সিরামিক্সটা দিয়েছিলাম। এসপি সিরামিক্স এই শেয়ারটি দিয়েছি আমি এই ক্যান্ডেলে। তো এখন পর্যন্ত এই শেয়ারেও আমার প্রফিট রয়েছে প্রায় 11%। তো এই শেয়ারটি আরও দূরে যাবে বলে আমি বিশ্বাস করি। আমার ঈদ বোনাস শেয়ার এবং ওয়াচ লিস্টে যে শেয়ারগুলো ছিল সেগুলো আমি পর্যালোচনা করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের বোঝার সুবিধার্থেই দেখানোর চেষ্টা করলাম। তো আবারও বলি, যদি আপনারা কোনো একটি ব্যবসা করতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই সেই ব্যবসাটাকে জানতে হবে, শিখতে হবে। অর্থাৎ আপনারা যদি কোনো বিষয়ের ওপর পরীক্ষা দিতে চান, সেই বিষয়টাকে আগে জানতে হবে, পড়াশোনা করতে হবে, তারপরে সেই বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। তো শেয়ার মার্কেটও তাই। যদি না জেনে আপনারা ট্রেডিং অথবা ইনভেস্টিং করেন, তাহলে অবশ্যই আপনাদের দিন শেষে পোর্টফোলিও ফাঁকা হবে। আর এই শেয়ার মার্কেটে 90% লোক লস করে, 10% লোক লাভ করে। আর এই 10% লোকের মধ্যে আপনাকে ঢুকতে গেলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি আশা করছি আপনাদের যা বোঝার বুঝেছেন। তো যদি আমার এই ভিডিওগুলো দেখে আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।